প্রেমের টানে মাদারীপুরের মাঝির মেয়েকে বিয়ে করলেন চীনের যুবক। মাদারীপুরের লঞ্চঘাট খেয়াঘাটের মাঝি সাইদুল মুন্সির ১৯ বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তারকে ভালোবেসে বিয়ে করেছেন চীনের যুবক সিতিয়ান জিং। তাদের দুইজনের ৪ মাসের প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল ব্যাপারীর প্রতিবেদনে। গত ২৪ জুলাই সিতিয়ান জিং চীন থেকে বাংলাদেশে আসেন এবং ২৭ জুলাই সুমাইয়াকে বিয়ে করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার মাদারীপুর শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা সাইদুল মুন্সি আরিয়াল খান ওদের নৌকা চালিয়ে সংসার চালান। অন্যদিকে চীনের সাংহাই শহরের বাসিন্দা সিতিয়ান জিং এর সাংহাইতে একটি রেস্তোরাঁর ব্যবসা আছে। সুমাইয়া জানান, টিকটক থেকে তার সিতিয়ান জিং এর সঙ্গে পরিচয় হয়। এরপর ইউটার্চ নামের একটি সফটওয়্যারের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয়। লেখার অনুবাদ করে তারা একে অপরের মনের ভাব আদান প্রদান করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিতিয়ান জিং বাংলাদেশে এসে সুমাইয়াকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তাতে রাজি হয়। বিয়ের পর সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি জানান, সিতিয়ান জিং খুব অমায়িক ও ভালো মনের মানুষ। তিনি ১ মাস বাংলাদেশে থাকবেন এবং এরপর সুমাইয়াকে চীনে নিয়ে যাবেন। সুমাইয়াও চীনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিনদেশে যুবককে এক নজর দেখার জন্য সুমাইয়ার বাড়িতে আশেপাশের লোকজনদের ভিড় লেগে আছে। স্থানীয় মেম্বার মোহাম্মদ রুবেল হাওলাদার বলেন, প্রথমে কোর্টের মাধ্যমে এবং পরে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তার সাথে আমার উইচ্যাটে পরিচয় হয়েছে। পাইছে মানে আমি টিকটক ইউজ করতাম, তখন মানে অনেক মেয়েরাই দেখতাম মানে উইচ্যাটে অনেক ছেলেদের সাথে, চাইনিজ ছেলেদের সাথে কথা বলে। তারপরে আমিও উইচ্যাট খুলছি, তারপরে সে আমাকে মেসেজ দিছে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করা দিছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। তারপরে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। তারপর সে বলছে যে আমিও তোমাদের দেশে আসতে চাই, তোমাদের দেশ ঘুরে দেখতে চাই। আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে। তারপরে বলছে আমি শিওর না, আমি বলতেছি যে কোন দেশে থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায়। তারপর টিকিট কাটছে, আমার স্ক্রিনশট মারা সবকিছু দিছে, আমি বিশ্বাস করি নাই। তো ২৪ তারিখে ফ্লাইট আমারে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি। আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন। ও সবকিছু গুছাইছে, তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে। তারপর যখন ২৪ তারিখে ফ্লাইট কলকাতায় আসছে, তখন আমি বিশ্বাস করছি। লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি। তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইসাই পড়ছেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন। তারপর একদিন হোটেলে ভাড়া ছিল। ২৫ তারিখে সকালবেলা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি। তারপরে সন্ধ্যার সময় যে নিয়ে এসেছি। বিয়ে হয়েছে এখানকার উকিল ধরছে, উকিলের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে, কোর্ট কাবিন হয়েছে। মুসলিম। আমি মোহাম্মদ রুবেল হাওলাদার, পাঁচতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। আমাদের এলাকায় দীর্ঘ ১০ থেকে ১২ দিন যাবৎ চায়না থেকে একটা ছেলে এসেছেন। আমাদের খেওয়াঘাটের খেওয়ার মাঝির মেয়ে সাইদুল মালের মেয়ের সাথে সম্পর্ক, তার দীর্ঘদিন যাবৎ ফোনে তাদের সাথে সম্পর্ক। সেই প্রেমের টানে সেই চায়না থেকে আমাদের বাংলাদেশে আসছে এবং তারপরে আমরা এলাকার স্থানীয় যারা আছি গণ্যমান্য, তারা সবাই জানতে পারলাম সে মুসলিম। তাই আমরা মুসলমানের যেভাবে বিবাহ সম্পূর্ণ করা হয়, আমরা এলাকার ইমাম সাহেব দিয়ে এবং কোর্ট ম্যারেজ করে আমরা তার বিয়ে সম্পূর্ণ করেছি। এবং আমাদের এলাকারবাসী যারা আশেপাশে গণ্যমান্য ছিল সবাই উপস্থিত থাকায় আমরা বিবাহ সম্পূর্ণ করেছি। আমাদের এলাকার সাইদুল মাঝি ভাইয়ের মেয়ে সুমাইয়ার প্রেমের টানে দূর দেশ চীন থেকে হাজার হাজার মাইল দূর থেকে সুমাইয়াকে বিবাহ করার জন্য একটি বিস্ময় বালক চীন থেকে চলে আসেন এবং সেই বিস্ময় বালককে দেখার জন্য আমাদের এই মহিষচর অঞ্চলের সাধারণ জনতার যে একটা ঢল, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এবং একটি বিষয়, আমরা এখানে যারা আছি, আশেপাশে যারা আছি, সবাই সাইদুল মাঝির মেয়ে এবং ওই বিস্ময় বালকের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তারা যেন সুখে শান্তিতে জীবন করতে পারে। এছাড়াও তাদের যেন কোনো সমস্যা না হয়, এই অঞ্চলে দূরে এসে যেহেতু থাকছেন সেই বিষয়ে আমরা সকলে লক্ষ্য রাখছি। ধন্যবাদ সকল। তোমার সাথে তার সম্পর্ক টিকটকের মাধ্যমে হয়েছে, সেই কারণে তাকে পছন্দ করে, ভালোবেসেই বাংলাদেশে আসছে। এখন সে এদেশে ১ মাস থাকবে এবং কি সুমাইয়ারে এদেশ থেকে নিয়ে যাইবে। বাংলাদেশের মানুষের সে অনেক ভালোবাসে। চায়নার নাগরিক আমাদের এলাকায় আসার পরে আমরা সকলে জানছি এবং আমরা গ্রামবাসী সকলে আনন্দিত যে চায়না থেকে একটি মুসলিম ছেলে এসে আমাদের এক
গ্রামের এক বোনকে ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে। সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি, দেখি, এর জন্য আমরা সকলে খুশি এবং আনন্দিত।